সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক এবং জনপ্রিয় সাংবাদিক মাসুদ কামাল খুব কঠোর ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিতে পারবেন না, তাকে বিদায় করা হবে। কেন তিনি এই কথাটি বললেন, তার পেছনে তিনি কতগুলো কারণ এবং যুক্তি তুলে ধরেছেন, যা প্রকাশিত হয়েছে দৈনিক বার্তাবাজার পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত। ডক্টর ইউনূস বিদায় নিতে পারবেন না, বিদায় দেওয়া হবে মাসুদ কামাল। সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ডক্টর ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ করে থাকতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারত না, নদী চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো। এগুলো ঘটেছে বাংলাদেশে। আওয়ামী লীগ ঘটিয়েছে, যে কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদী বলেছি, তাদের দেশ থেকে তাড়িয়েছি। এখন ডক্টর ইউনূস যেসব আচরণ শুরু করেছেন তাতে উনাকেও বিদায় দেওয়া হবে, উনি বিদায় নিতে পারবেন না। সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু উনার আমলে কি শান্তি বেড়েছে দেশে? রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোসর বলে পেটায়, একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না। এই বাস্তবতার নাম কি শান্তি? তিনি বলেন, ডক্টর ইউনূসের কিন্তু বোঝা উচিত এখানে তিনি কি করছেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার, যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন, কিন্তু তিনি সেটা করছেন না। ডক্টর ইউনূস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি? এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, তিনি রাজনীতি বোঝেন না। 25 আগস্টে তার দেওয়া বক্তব্যে তিনি অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা অন্য জগতের মানুষ। তিনি আমরা বলেছেন, মানে তার উপদেষ্টারা সবাই। একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, আমি এগুলো বুঝি না। তখন তাকে প্রশ্ন করা হয়, অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না? উত্তরে তিনি বলেন, তাদের কি বলবো, আমি নিজেই ভুল করি, আমি নিজেই তো বুঝি না। অনুরোধে ঢেকি গেলা যায় না। ডক্টর ইউনূস অনুরোধে ঢেকি গিলছেন। উনি আবার সেটা বলেন যে এইটা আমি জানি না। সেই সময় ডক্টর ইউনূসের বিকল্প ছিল কি না এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, সেটা তো ডক্টর ইউনূসের দেখার ব্যাপার না। এমন বিকল্প নেই, সেই কথা শেখ হাসিনাও বলতো। তার কিছু চামচা ছিল, আপনার আমার বন্ধু ছিল, যারা গিয়ে বলতো, আফা আপনি তো অমর, আপনি মরে গেলে দেশের কি হবে? তো এখন উনি নাই, তাতে কি দেশের কোনো সমস্যা হয়েছে? পৃথিবীতে অপরিহার্য কোনো ব্যক্তি নাই। আর এই বিষয়টা যারা মানতে না পারে, তাদের আচরণে স্বৈরাচারী মনোভাব আছে। তো খবরটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।